খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় জলাবদ্ধতার কারণে ফরিদপুরের সদর উপজেলার হাজারো বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে। জেলার ঈশান গোপালপুর এলাকায় আগাম মৌসুমে ধান রোপণ করতে পারছে না চাষিরা। এদিকে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। কৃষিপ্রধান জেলা ফরিদপুরের ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর, বারোখাদা, রসুলপুর, রুদ্রপাড়া সহ ৪ ও ৫ নং ওয়ার্ডের প্রায় ২৫০০ বিঘা জমিতে সব ধরনের ফসল উৎপাদিত হলেও এবছর অতিবৃষ্টি আর খালের প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় পানিতে এলাকার মাঠগুলো তলিয়ে ফসল নষ্ট হয়ে গেছে। জলাবদ্ধতার কারণে খেতেই ধানের বীজতলা নষ্ট হওয়ায় এসব এলাকার ৫,০০০ পরিবারের ২০,০০০ মানুষের উপার্জনের একমাত্র অবলম্বন এই মাঠ থেকে কোনো ফসল না পাওয়ায় তারা দুশ্চিন্তায় রয়েছে। সব তিল আমার মারা গেছে, আমি ঘরে তুলতে পারি নাই তিল। এখন ধান লাগাবো, ধানের চারা বীজ রোপণ করছি, সেটা আমি লাগাইতে পারতেছি না, অফুরন্ত পানি। এই ধানগুলো সব পানির নিচে চলে গেছে, পানি তো এখান থেকে কোনো ডিসকাউন্ট হয় না। আমি সবজি খাত করি, সবজি খাত মনে করেন যে আমার ৪-৫ বিঘা সবজি খাত নষ্ট হয়ে গেছে এই পানির কারণে। আমরা ধান লাগাইতে পারছি না। খালের প্রবাহ স্বাভাবিক করতে এবং জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এর বাইরেও যেটা আছে, ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের বাইরে আরো ব্যক্তিগতভাবে জায়গা দখল করে রাখা হয়েছে এবং রেলেরও কিছু জায়গা দখল করে রাখা হয়েছে, যে কারণে পানিটা সম্পূর্ণভাবে নিষ্কাশন করা যাচ্ছে না এবং জলাবদ্ধতার চূড়ান্ত সমাধান করা যাচ্ছে না। তবে আমরা ব্যবস্থা নিচ্ছি এটার বিষয়ে। দ্রুত বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে ব্যবস্থা নেবে প্রশাসন, দাবি কৃষকদের। আফরিন পপি, মোহনা সংবাদ।